তো হে গাইস, ফাইনালি আমার হাতে চলে এসেছে আমার নিউ ট্রাইপড। তো গাইস, এই যে এটা হচ্ছে ট্রাইপডের বাস্কটা, যেটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর অলরেডি আমি এটাকে খুলে দেখেছিলাম, তো খোলাই রয়েছে। আর দেখি এর ভেতরে এই যে এটা ট্রাইপড, আর কিছু ছিল না। এইটুখানি ট্রাইপডের জন্য এত বড় একটা বক্স দিয়েছে, দেখুন খালি। এই যে আর কিছু বক্সে নেই, একটা শুধু এই ফোম গার্ড রয়েছে, ব্যাস, তাছাড়া আর কিছু নেই। আর ওটা তো বিল রয়েছে। তো ভাই, এটা হচ্ছে ট্রাইপডের বক্সটা। এই যে এরকম দেখতে, উলানজি কোম্পানির। এই যে এখানে আপনারা বক্সে ব্র্যান্ডিংটাও দেখতে পাবেন, উলানজি। আর মডেল নাম্বার এই যে MT11। আসলে এটা একটা চাইনিজ ব্র্যান্ড, ইন্ডিয়ান কোম্পানি নয়। তো এবারে এটাকে আনবক্সিং করে দেখা যাক বক্সের ভেতরে কি কি আছে। তো এই বাবল র্যাপের ভেতরে এই ট্রাইপডটা আছে। একটুখানি বার করে নিই ট্রাইপডটাকে। বেরানা রে, এই যে ট্রাইপডটা। তো বক্সটাকে সাইড করে দিই। এই যে বক্সে আর কিছু নেই, আছে হ্যাঁ ম্যানুয়াল আছে মনে হচ্ছে, হ্যাঁ ম্যানুয়াল আছে। এই যে উলানজির একটা ম্যানুয়াল, এতেও চাইনিজ লেখা, আশা করি ইংরেজিতেও লেখা থাকবে। আর এটা উলানজির একটা ব্যাচ মতন, এও চাইনিজ। তো এইটা হচ্ছে এই যে ট্রাইপডটা, বাবল র্যাপ থেকে আবার বার করে নিই। তো ভাই, এই যে এটা হচ্ছে ট্রাইপডটা, একদম ইন হ্যান্ড ফিলিং তো খুবই একদম প্রিমিয়াম লাগছে। এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এইটাই বল হেডটাকে মুভ করানোর জন্য আর ফিক্স করানোর জন্য। এই যে এইভাবে বল হেডটা ইজি হয়ে গেছে। আর এটাকে টাইট করে দিলে বল হেডটা এখানে ফিক্স হয়ে যাবে। এই যে হ্যাঁ, ফিক্স হয়ে গেছে, আর নড়বে না। আর এর ওজন মোটামুটি 500 গ্রাম তো হবেই। তো গাইস, কোয়ালিটি অনুযায়ী তো আমি বলবো এটা 5/5। আর ইনহ্যান্ড ফিলিংও খুব ভালো, একদম ম্যাট ফিনিশ, একদম রাবার টেক্সচার। এই যে এইখানে আপনার ক্লোজ আনলে দেখতে পাবেন, একদম রাবার ফিনিশের মতন। এই যে আমার হাতটা পাশে রেখেছি, এবার বুঝতে পারবেন এর হাইটটা কতটা। মোটামুটি একটা 30 সেন্টিমিটারের স্কেলের মতন। আর ট্রাইপডের লেগগুলো আপনারা এইভাবে খুলে ট্রাইপডটাকে স্ট্যান্ড করতে পারবেন যে কোনো জায়গায়। গাইস, ট্রাইপডটার আর একটা ইন্টারেস্টিং পার্ট হলো লেগগুলো এইভাবে ফোল্ড হয়ে যায়। আপনারা যেখানে যেরকমভাবে খুশি এটাকে মাউন্ট করতে পারবেন। এই যে লেগগুলো পুরো একদম এরকম ফোল্ড হয়ে যায়। গাইস, ট্রাইপডের হেডের এই লকটা খুলে আপনারা মোবাইল অ্যাটাচ করতে পারবেন। এইখানে যে কোনো অ্যান্ড্রয়েড, iOS যে কোনো ফোন অ্যাটাচ করা যাবে। ম্যাক্সিমাম 3 কিলো ওয়েট ক্যারি করতে পারবে এই ট্রাইপডটা। আর গাইজ, আপনারা এই ওপরের হেডটাকেও খুলে নিতে পারবেন যদি আপনারা কোনো রকম DSLR বা ক্যামেরা এতে অ্যাটাচ করতে চান। ঠিক এইভাবেই যে 1/4 হেড স্ক্রু দিয়ে আটকানো। গাইজ, এখানে একটা ছোট ওয়াটার লেভেল আছে, যা ট্রাইপডটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। আর ওপরেই আপনারা এইখান থেকেই DSLR অ্যাটাচ করতে পারবেন। এটা একটা খুবই বেনিফিট এই ট্রাইপডটার। হেডটাকে না খুলেও আপনারা অ্যাটাচ করতে পারবেন যে কোনো DSLR এখান থেকে। গাইজ, এই ট্রাইপডটা ডুপ্লিকেট। অনেক ট্রাইপড আছে পুরো অনলাইনে, আপনি ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখতে পারেন। এই ট্রাইপডটা ডুপ্লিকেট, অনেক নামে অনেক রকম ট্রাইপড আছে, সেম দেখতে, সেম মডেলের। কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল, এই যে উলানজি কোম্পানি, এটাই হচ্ছে অরিজিনাল এই ট্রাইপডটার। তো আমি এর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। গাইজ, এবারে ফোনটা লাগিয়ে দেখা যাক কেমন লাগছে। এই যে এরকমের ফাইনাল লুক ফোনটা লাগানোর পরে। হ্যাঁ, ওজনটা একটু বেড়েছে, অ্যারাউন্ড ফোনটা কত হবে, 200 গ্রাম। তো 700-800 গ্রাম তো হয়েই গেছে। তো এইখান থেকে হেডটাকে এইভাবে টাইট করা যায়, লুজ করা যায়। একটু টাইট করলে একদম ফিক্স হয়ে যায়, খুব যে জোরে টাইট করতে হবে তাও নয়। তো এই যে এইটার লুক এরকম, এইভাবে আপনারা স্ট্যান্ড করতে পারবেন ট্রাইপডটাকে এইভাবে ফোনের সাথে।
গাইজ এই যে ট্রাইপডটাকে ফোনটার সাথে অ্যাটাচ করে দিয়েছে, একদম শক্তভাবে আটকে গেছে। আর যতই নাড়াচাড়া করছি এটা পড়ছে না। এই যে একদম এক্সট্রিমভাবে জার্কিং করাচ্ছি ফোনটাকে যাতে পরে দেখা যাক, কিন্তু পড়েনি, একদম শক্তভাবে অ্যাটাচ হয়ে গেছে। এইদিকে তো একদম কোনো টেনশানই নেই যে ব্লগিংয়ের সময়, জার্কিংয়ের সময় বা দৌড়ানোর সময় যে ফোনটা পড়ে যাবে, একদম পড়বে না। এটা একটা খুব প্লাস পয়েন্ট এই ট্রাইপডটার। শক্তভাবে ধরে রেখেছে ফোনটাকে, এই দেখুন, এই যে একদম শক্তভাবে ধরে রেখেছে, পড়ছেই না একদম, এই যে একদম সলিডভাবে ধরে রেখেছে। তো হে গাইস, আজকের ভিডিওটা পুরো ট্রাইপডের ওপরেই বেস করেছিল। আজ এই ট্রাইপডটা এসেছিলো, এর আনবক্সিং করলাম। আর এই ট্রাইপডটা আমার ইউটিউবের প্রথম ইনভেস্টমেন্ট আর আমার ইউটিউবের প্রথম গ্যাজেট। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই হোপ কি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।